একটি ভিডিওর ভিজুয়াল কোয়ালিটি যতটা সুন্দর হওয়া প্রয়োজন তেমনি তার সাউন্ড কোয়ালিটি অনেক বেশি সুন্দর হওয়া প্রয়োজন। বর্তমানে প্রফেশনালি ভিডিও এডিটিং করার জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রোর জুড়ি নেই। সো অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে যে বেস্ট কোয়ালিটির সাউন্ড এডিটিং করা যায় এই বিষয়ে অনেকেই জানতেন না। সো আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি দেখাবো কীভাবে এক ক্লিকেই আপনার ভিডিওর সাউন্ড অনেক বেশি সুন্দর করে নিতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আইটেক পয়েন্টের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে টিউটোরিয়ালটা অনেক বেশি স্পেশাল, কারণ অনেকেই আমরা এখন বর্তমানে নতুন বিগিনার লেভেলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করে থাকি। আবার দিনকে দিন বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বেড়েই যাচ্ছে। সো এই প্রতিযোগিতার মধ্যে আপনার ভিডিওর কোয়ালিটি যেমন সুন্দর হওয়া প্রয়োজন তেমনি তার সাউন্ড কোয়ালিটি অবশ্যই ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন। সো কীভাবে আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে বেস্ট কোয়ালিটির সাউন্ড এডিটিং করতে পারবেন সেই প্রসেসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর বরাবর মতো আজকের ভিডিওর সাথে আছি আমি পারভেজ। সো যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে ফেসবুক এবং আদার্সে অ্যান্ড্রয়েড রিলেটেড টিপস ভিডিও অবশ্যই সেখানে শেয়ার করা হয়ে থাকে। সো মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আমন্ত্রণ রইল। ফিরছি ইন্টার পর। কীভাবে বেস্ট কোয়ালিটির সাউন্ড এডিটিং করা যায় অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার থেকে সরাসরি সেই প্রসেসটা আপনাদের দেখাবো। তার জন্য সরাসরি আমি কম্পিউটার থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে প্রবেশ করছি। দেন দেখতে পাচ্ছেন অলরেডি একটি প্রজেক্ট তৈরি করা আছে শুধুমাত্র সময় বাঁচানোর সুবিধার্থে, আপনাদের সময় যাতে সেভ হয় সেই জন্য মূলত অলরেডি একটি প্রজেক্ট তৈরি করে রেখেছি। সো এবার আমরা এই প্রজেক্টে মূলত এটি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। সো প্রথমে আপনাকে এডিটিং প্যানেলে আসতে হবে, দেন এইখান থেকেই মূলত এই এফেক্টগুলো অ্যাপ্লাই করতে হবে। সো এই প্রথম যে এটা দেখছেন ভিডিওটা, এটা মূলত হচ্ছে র সাউন্ড, আর এটা দ্বিতীয় যেটি দেখছেন এটাতে মূলত আমরা ইফেক্ট ইউজ করে আপনাদেরকে পার্থক্য দেখাবো যে এডিটিংয়ের আগে সাউন্ড কোয়ালিটি কেমন এবং এডিটিংয়ের পরে সাউন্ড কোয়ালিটি কেমন হবে। সো প্রথমে আপনাদেরকে প্লে করে শোনাই যে এডিটিংয়ের আগের সাউন্ড কোয়ালিটিটা কেমন। একটি ভিডিওর ভিজুয়াল কোয়ালিটি যতটা সুন্দর হওয়া প্রয়োজন তেমনি তার সাউন্ড কোয়ালিটিটাও অনেক বেশি সুন্দর হওয়া প্রয়োজন, কারণ আপনার ভিডিওর ভিজুয়াল কোয়ালিটি অনেক সুন্দর বাট আপনার সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয়ে থাকে তাহলে আপনার দর্শক সেই ভিডিওটি কখনোই দেখবে না। ওকে, বুঝতে পারছেন যে এর সাউন্ড কোয়ালিটি কেমন। এবার আমরা মূলত ইফেক্ট ইউজ করে দেখাবো এর সাউন্ড কোয়ালিটি কেমন। সাউন্ডে দেখতে পাচ্ছেন অনেক নয়েজ রয়েছে, আমরা নয়েজগুলো এবার রিমুভ করব। এর জন্য ইফেক্ট কন্ট্রোলে যে আপনার ইফেক্টস প্যানেলে যে আপনার যে প্রিসেটগুলো রয়েছে অডিও ইফেক্ট সেইগুলো আমরা ইউজ করব। সো আমরা সরাসরি এবার সার্চ বারে যাই লিখব নয়েজ। ওকে, এই যে ডি নয়েজ রয়েছে এইটা নিয়ে এসে ড্র্যাগ করে আপনার অডিওতে ছেড়ে দিবেন। তাহলে এখানে ইফেক্ট কন্ট্রোল থেকে গিয়ে খুব সরাসরি আপনারা দেখছেন নয়েজটা চলে এসেছে। এখান থেকে ডিফল্টে গিয়ে আমরা এখান থেকে যদি আপনার ভিডিওর যদি সাউন্ডে বেশি নয়েজ থাকে সেক্ষেত্রে হেভি নয়েজ রিডাকশন ইউজ করবেন, আর যদি নয়েজ কম থাকে সেক্ষেত্রে লাইট নয়েজ রিডাকশন। ওকে, আমার ভিডিওতে যেহেতু নয়েজের পরিমাণ খুব কম সেক্ষেত্রে আমি নয়েজ লাইট ইউজ করলাম। লাইট নয়েজ ইউজ করার পরে দেখতে পাচ্ছেন কেমন হবে সাউন্ড, সেটা আপনাদেরকে প্লে করে দেখাই। ভিজুয়াল কোয়ালিটি অনেক সুন্দর বাট আপনার সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয়ে থাকে তাহলে আপনার দর্শক সেই ভিডিওটি কখনোই দেখবে না। সো বুঝতে পারছেন অনেকখানি নয়েজ এই ভিডিও থেকে চলে গেছে। এবার আমরা এখানে লিখব হচ্ছে মাল্টিব্যান্ড কম্প্রেসর। এই যে মাল্টিব্যান্ড কম্প্রেসর, এটা নিয়ে এসে ড্র্যাগ করে আপনার ভিডিওতে ছেড়ে দিবেন। দেন এখান থেকে আসার পরে এডিটিং প্যানেলে ইফেক্ট কন্ট্রোল থেকে ব্রডকাস্ট সিলেক্ট করে দিবেন। তাহলে এবার বুঝতে পারবেন এর সাউন্ড কোয়ালিটি কতটা চেঞ্জ হয়েছে। সো অবশ্যই আপনার সাউন্ড কোয়ালিটি অনেক বেশি ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন রয়েছে। বর্তমানে ভিডিও এডিটিং সফটওয়্যার হিসেবে অনেক বেশি জনপ্রিয় অ্যাডোবি প্রিমিয়ার প্রো। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এবার আপনাদেরকে সরাসরি দেখায় এডিটিংয়ের আগ মুহূর্তে এর সাউন্ড কোয়ালিটি কেমন ছিল এবং দুইটা ইফেক্ট ইউজ করার পরে এর সাউন্ড কোয়ালিটি কতটা চেঞ্জ হয়েছে। কীভাবে বেস্ট কোয়ালিটির সাউন্ড এডিটিং করতে পারেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। সো কন্টিনিউ দিস ভিডিও। দেখছেন অডিও
ইফেক্ট ইউজ করার আগে মূলত এমন সাউন্ড, আর ইফেক্ট ইউজ করার পরে সাউন্ডটা কেমন সেটা একটু দেখেন আপনারা। প্রয়োজন তেমনি তার সাউন্ড কোয়ালিটিটাও অনেক বেশি সুন্দর হওয়া প্রয়োজন, কারণ আপনার ভিডিওর ভিজুয়াল কোয়ালিটি অনেক সুন্দর, বাট আপনার সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয়ে থাকে তাহলে আপনার দর্শক সেই ভিডিওটি কখনোই দেখবেন। ওকে, বুঝতে পারছেন এই সাউন্ড কোয়ালিটিটা কত পরিবর্তন হয়েছে। এবার আরেকটি ইফেক্ট আমরা ইউজ করবো এখানে, সেটা হলো স্টুডিও রিভার্ব। যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার সাউন্ডটা অনেক বেশি পরিবর্তন লাগবে। সো আমরা এবার স্টুডিও রিভার্বে গিয়ে এডিটিং প্যানেল থেকে যে আমরা সিলেক্ট করব অল থেকে আমরা এই যে গেইন ড্রাই আছে এটা আমরা করব 80% এবং ওয়েট রয়েছে এটা করব আমরা হচ্ছে 10%। এবার আপনার সাউন্ডটার পরিবর্তন বুঝতে পারবেন না। সো অবশ্যই আপনার সাউন্ড কোয়ালিটি অনেক বেশি ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন রয়েছে। বর্তমানে ভিডিও এডিটিং সফটওয়্যার হিসেবে অনেক বেশি জনপ্রিয় অ্যাডোবি প্রিমিয়ার প্রো। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে বেস্ট কোয়ালিটি ভিডিও এডিটিংয়ের পাশাপাশি সেখানে বেস্ট কোয়ালিটি সাউন্ড এডিটিং করা যায়, এই ব্যাপারে অনেকেই জানতেন না। সো আজকে আমরা দেখাবো কীভাবে বেস্ট কোয়ালিটি সাউন্ড এডিটিং করতে পারেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। সো কন্টিনিউ দিস ভিডিও। ওকে, বুঝতে পারলেন যে সাউন্ডটা কতটা পরিবর্তন। এবার আমরা প্রথম থেকে আপনাদেরকে বোঝাই যে এর মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে। একটি ভিডিওর ওকে, এখানে রিপোর্ট ডিলিট দিয়ে আমি মূলত দুইটা ক্লিপকে এবার এক করে দিলাম, তাহলে বুঝতে পারবেন। ওকে, এবার প্রথম থেকে আপনাদেরকে দেখাই। হওয়া প্রয়োজন তেমনি তার সাউন্ড কোয়ালিটিটাও অনেক বেশি সুন্দর হওয়া প্রয়োজন, কারণ আপনার ভিডিওর ভিজুয়াল কোয়ালিটি অনেক সুন্দর, বাট আপনার সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয়ে থাকে তাহলে আপনার দর্শক সেই ভিডিওটি কখনোই দেখবেন না। এটা মূলত এডিটিংয়ের আগের সাউন্ড। এবার মূলত আমরা এডিটিং করার পরে এর সাউন্ড কোয়ালিটি কতটা পরিবর্তন হয়েছে এবার আপনাদের খুব সহজে আমরা বোঝাতে পারবো। সো এটা মূলত হচ্ছে এডিটিংয়ের পরের সাউন্ড। ভিজুয়াল কোয়ালিটি যতটা সুন্দর হওয়া প্রয়োজন তেমনি তার সাউন্ড কোয়ালিটিটাও অনেক বেশি সুন্দর হওয়া প্রয়োজন, কারণ আপনার ভিডিওর ভিজুয়াল কোয়ালিটি অনেক সুন্দর, বাট আপনার সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয়ে থাকে তাহলে আপনার দর্শক সেই ভিডিওটি কখনোই দেখবেন না। সো অবশ্যই আপনার সাউন্ড কোয়ালিটি অনেক বেশি ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন রয়েছে। বর্তমানে ভিডিও এডিটিং সফটওয়্যার হিসেবে অনেক বেশি। ওকে, বুঝতে পারছেন যে দুইটা ভিডিওর মধ্যে পার্থক্য সাউন্ড কতটুকু রয়েছে। সো এইভাবে খুব সহজে আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে বেস্ট কোয়ালিটি সাউন্ড এডিটিং করতে পারবেন। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওর প্রক্রিয়া। আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর বেস্ট কোয়ালিটির সাউন্ড এইভাবে আপনারা খুব সহজেই অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এডিটিং করতে পারবেন। সো আশা করি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে এবং সকলে সুস্থতা কামনা করে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।